প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে কাঁঠাল রপ্তানির বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল রপ্তানির আনুষ্ঠানিক পথ উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা দেশের কৃষি অর্থনীতিতে নতুন দিগন্ত খুলে দিতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সফরে দুই দেশের মধ্যে মোট ১৭টি MOU স্বাক্ষরিত হয়েছে। অবকাঠামো, ডিজিটাল অর্থনীতি ও দুর্যোগ ব্যবস্থাপনার পাশাপাশি কৃষি পণ্য বাণিজ্যেও গুরুত্ব পেয়েছে কাঁঠাল রপ্তানি। এর আগে ২০২৫ সালে বাংলাদেশ থেকে আম রপ্তানি শুরু করার সময়ও চীন কাঁঠাল ও পেয়ারা আমদানির আগ্রহ প্রকাশ করেছিল। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বিশ্বের সবচেয়ে বড় কাঁঠাল আমদানিকারক দেশ চীন। অন্যদিকে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ কাঁঠাল উৎপাদনকারী হলেও বৈশ্বিক রপ্তানিতে দেশের অংশ মাত্র 0.3%। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দেশে বছরে 8 থেকে 10 লাখ মেট্রিক টন কাঁঠাল উৎপাদিত হলেও অভ্যন্তরীণ চাহিদা কম এবং রপ্তানি সীমিত থাকায় প্রায় 45% কাঁঠাল নষ্ট হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, চীনের বাজারে প্রবেশ করতে পারলে শুধু কাঁচা কাঁঠাল নয়, কাঁঠাল থেকে তৈরি চিপস, জেলি, আচার, কাঁঠাল সত্তা ও ভেজিটেবল মিটের মতো প্রক্রিয়াজাত পণ্যেরও বড় বাজার তৈরি হতে পারে। একই সঙ্গে এটি বাংলাদেশের অন্যান্য কৃষিপণ্যের জন্য নতুন রপ্তানি সুযোগ সৃষ্টি করবে। তবে সম্ভাবনার পাশাপাশি রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। কৃষি অর্থনীতিবিদ ও রপ্তানিকারকদের মতে, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে হলে পণ্যের মান নিয়ন্ত্রণ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, প্যাকেজিং এবং কোল্ড চেইন অবকাঠামো উন্নত করা জরুরি। তাদের আশা, চীনের সঙ্গে এই সমঝোতার মাধ্যমে কারিগরি সহায়তা ও বিনিয়োগ বাড়লে বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি আরও শক্তিশালী ভিত্তি পাবে।